আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে রোড টু মিশন 100 এর তৃতীয় অধ্যায়ের যে টাইপ 1 এবং 2 জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা চলে যাই রোড টু মিশন 100 এর তৃতীয় অধ্যায়। তো টাইপ 1 এ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু আজকে সমাধান করব এবং এই কয়টা করলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথম কোশ্চেন খেয়াল করো, জড়তা কাকে বলে? আমরা জানি কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হচ্ছে জড়তা। কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার যে ইচ্ছা এটাকে বলা হচ্ছে জড়তা। তো দেখো, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে বলা হচ্ছে, সেই ধর্মকে বলা হচ্ছে জড়তা। ওকে, স্পর্শ বল কাকে বলে? প্রত্যক্ষভাবে সংস্পর্শের প্রয়োজনে, যদি সংস্পর্শের মাধ্যমে যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় তাহলে সেটা হচ্ছে স্পর্শ বল। যেমন আমি যদি বলি ঘর্ষণ বল, বা আমি যে একটা কোনো বস্তুকে ধাক্কা দিলাম বা টান বল, এগুলো হচ্ছে সব স্পর্শ বল। স্পর্শ করে তুমি যে বল ক্রিয়া করতেছো, দেখো যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। অসাম্য বল কাকে বলে? দেখো, অর্থাৎ আমি যদি একটা জিনিস চিন্তা করো, তুমি এই একটা বস্তু, এটা তুমি দড়ি দিয়ে টানছো, এদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন, একই বল টানলে সে যাবে না, লব্ধি জিরো। কেন? যে বল ওদিকে টানছো, যে বল এদিকে টানছো, দুদিকে সেম বল, সে লব্ধি বল, মাঝখানে বল জিরো। তাহলে এখানে এটা কি বলতো? সাম্য বল, এটাকে বলা হয় সাম্যতা বা সাম্য বল। আর যদি একটু চেঞ্জ করে দাও, 10 নিউটন এখানে 20 নিউটন, কোন দিকে যাবে? এইদিকে। এটা হচ্ছে অসাম্যতা। ওকে, তাহলে দেখো, কোনো বস্তুর উপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি কাজ করে, এই যে লব্ধি তৈরি হয়েছে, লব্ধি তৈরি হয়েছে বলতে সেই দিকে চলে আসছে, তাকে বলা হচ্ছে বা অর্থাৎ ত্বরণ হয়, তখন বস্তুটি সাম্য অবস্থায় থাকে না। যে বল বা বলগুলো এই অসাম্যতার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অসাম্য বল। দেখো পরেরটা কিন্তু আমি বলে দিছি আগে, সাম্য বল কাকে বলে। তাহলে এটা কি বলতো? লব্ধি বল শূন্য হবে। দেখো, লব্ধি বল শূন্য হবে, কোনো বল তৈরি করবে তাকে বলা হচ্ছে সাম্য বল। ভরবেগ পৃথিবীর সবচেয়ে সহজ সংজ্ঞা মনে এটা, তাই না? কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। 6 নম্বর দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি? আচ্ছা, সংরক্ষণ নীতি হচ্ছে একাধিক বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর যদি অন্য কোনো বস্তু সে ক্রিয়া না করে, মনে করো সাইকেল এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে, আর একটা মোটরসাইকেল যদি না ঢুকায় দেয়, তাহলে একাধিক বস্তু যদি ক্রিয়া হয়, অন্য কোনো বস্তু না আসে, তাহলে এদের মোট ভরবেগে কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হচ্ছে কি? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আদি ভরবেগ যা হবে সেই ভরবেগ তাই হবে। তো খেয়াল করো, ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ তাই হবে। 7 নম্বরে আসো, নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলছে? 3টা সূত্র মনে রাখতে হবে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট। সো দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হবে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে, F = ma। ঠিক আছে, এই যে এটা যা বলছে। ঘর্ষণ বলে আসো, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল থাকে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ একটা বস্তু চলতেছে, এর বিরুদ্ধে একটা বল কাজ করতেছে, এটি হচ্ছে কি বলতো? ঘর্ষণ বল। প্রবাহী ঘর্ষণ কি? যে ঘর্ষণ বলটা বাতাস এবং পানির মধ্যে ক্রিয়াশীল তাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ওকে, দেখো, কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে সেই গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী পদার্থ কোনগুলা? বাতাস এবং পানি। ওকে, মনে রাখতে হবে। আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ হচ্ছে চলার সময়, দেখো, একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলার সময় গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। থার্ড ল অফ নিউটন, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, F1 = -F2। ওকে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বল কাকে বলে? কোনো, দেখো, যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে তাকে বলা হচ্ছে ফোর্স বা বল। দেখো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে গতিশীল হবে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলা হচ্ছে ফোর্স বা বল। 13 নম্বরে আসো, কি বলছে? ওজন কাকে বলে? ওজন W = mg। কোনো বস্তু পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওজন। ওকে, এই যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওই বস্তুর ওজন, W। তো এখন কথা হচ্ছে আমাদের এই ছিল ক এর সমাধান টাইপ 1।
তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বই সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। এসএসসি 26-এর জন্য আমাদের রুট টু 100 সাজেশন এই জ্ঞানমূলকগুলো তোমাদের জন্য এনাফ এবং খুবই গুরুত্বপূর্ণ।